ভাপা পিঠা পছন্দ করে না এমন পাবলিক কিন্তু খুবই কম পাওয়া যায়। শীতকাল আসলেই এই পিঠাটা কিন্তু সবার ঘরে ঘরে তৈরি করা হয়। আর আমরা বাঙালিরা এই পিঠাটা কিন্তু খুবই পছন্দ করি। এটা খেতেও মজা, খুব কম সময়ে কম উপকরণে এটা তৈরি করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি আপনাদের সাথে আমার নতুন আরেকটা দিনের ব্লগ নিয়ে। সবাই কি অবস্থা, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি কিভাবে ভাপা পিঠা তৈরি করি সেটাই দেখাবো। এক একজন এক এক স্টাইলে করে, আমি যেভাবে করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই কিছু চালের গুঁড়ি আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে একটা চালনি দিয়ে সুন্দর মতো চেলে নিব। চেলে নিলে পিঠাটা খুবই অসাধারণ হয়, পিঠাটা খেতেও মজা লাগে। আর এখানে আমি কিছু মিঠাই আর হচ্ছে নারকেল নিয়ে নিচ্ছি। আর যে যেভাবে ইচ্ছা সেভাবে পিঠাটা এখানে তৈরি করে। কেউ 2 লেয়ারে তৈরি করে, কেউ 1 লেয়ারে তৈরি করে। আমার কাছে 2 লেয়ারই ভালো লাগে। আমি প্রথমে চালের গুঁড়া দিয়েছি, তারপরে মিঠাই দিয়েছি, তারপরে নারকেল দিয়েছি, তারপরে আবার চালের গুঁড়া দিয়েছি, আবার মিঠাই দিয়েছি, আবার নারকেল দিয়েছি। এভাবে 2 লেয়ারে তৈরি করলে আমার পিঠাটা খুব খেতে ভালো লাগে। আর ভিতরটা যখন একদম মিঠাই থাকবে তখন কিন্তু খুব মজা হয়। তো আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি, এখন আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। আগে তো ছোটোবেলায় শীতের বন্ধ দিলেই, ডিসেম্বর মাস শেষ হলে যখন জানুয়ারি আসতো তখন তো খুব শীত থাকতো, তখন তো নানা বাড়ি গেলে এই পিঠাটা মাস্ট বি তৈরি করতো। আর তখন কত মজা করে খেতাম, আগের দিনগুলো খুব মিস করি। এখন তো 10টা পিঠাও যদি বানাই ঘরের মধ্যে গড়াগড়ি খায়, বাচ্চারা খেতে চায় না। ওর বাবা পিঠাটা পছন্দ করে কিন্তু আমার বাচ্চারা আবার এটা পছন্দ করে না। আর আমার নানু বাড়িতে 100 পিঠা বানালেও ভাগে পেতাম না। আর এখনকার যুগে এসে 10টা পিঠা বানালেও গড়াগড়ি খায়, মানে বাচ্চারা এখন কিছুই খেতে চায় না। আর আমরা তো কত মজা করে এই পিঠাগুলো খেতাম। তো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এটা আপনাদের কেটে দেখাবো। আর খুবই সুন্দর হয়েছে পিঠাটা। প্রথমটা তো খুব সুন্দর হয়েছে, তারপরেরগুলো আরও সুন্দর হয়েছে। তো এখানে মিঠাই দিয়েছিলাম, আমার কাছে মিঠাইটা কম কম লাগছে। তারপর আমি আরেকটা পিঠা তৈরি করেছি, ওইটা কিন্তু বেশি মিঠাই দিয়ে তৈরি করেছি। এই দেখেন, একদম মিঠাইগুলো যখন একদম গলে গলে যাবে, ওইটা আমার খুব ভালো লাগে এই পিঠাটা। তো কিভাবে পিঠা তৈরি করলাম সেটা তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের মতো এই পর্যন্তই। চলে আসবো আমার নতুন আরেকটা দিনের ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আর কে কে পিঠা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন।